মাছের তেল, যারা এটাকে ভালোবাসেন তাদের কাছে যেন এ স্বাদের ভাগ হবে না, আর যাদের কাছে এটা বড্ড আষ্টে গন্ধ লাগে তাদের সাথে এই স্বাদ ভাগ করে নেওয়ার জন্যই আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি দুর্গা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। সত্যি তো, যাদের কাছে মাছের তেল পছন্দ তাদের মাছের তেল দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর যাদের পছন্দ নয় তারা ঘুরেও তাকায় না। তো এটা নিয়ে একটু গবেষণা করলাম যে যাদের পছন্দ নয় তাদের ঠিক কোন জায়গায় পছন্দ লাগে না। উত্তর পেলাম এর চড়া আষ্টে গন্ধর জন্যই তাদের পছন্দ হয় না। তো আজকের রেসিপিটা তাদের জন্য, যারা এর স্বাদ কোনোদিনই উপভোগ করতে পারেনি। রেসিপির জন্য নিয়েছি কাতলা মাছের তেল। আর আপনারা তো সবাই জানেন যে মাছের তেল কিভাবে পরিষ্কার করতে হয়, আমিও ঠিক সেভাবেই পরিষ্কার করে নিচ্ছি। তেলটা পরিষ্কার করা হয়ে গেলে ওটা কড়াইতে নিয়ে নেব। তার সাথেই দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, পাকা লঙ্কা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। শুধুমাত্র এই হাতে মাখা রেসিপিটাই টুইস্ট নয়, এই রেসিপিটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন আসল টুইস্টটা কোথায়। একটা সিক্রেট মশলাই আষ্টে গন্ধটাকে কাটিয়ে দেবে। মাখা আমার কমপ্লিট। এবার এটাকে সোজা গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবারে পুরো রান্নাটাই ঢাকা চাপা দিয়ে হবে, আর কোনো রকম জলের ব্যবহার হবে না। এই যে প্রথমবারের মতো ঢেকে দিলাম। দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলে সবকিছু ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। তো গবেষণাটা শুরু হয় আমার মাসির পরিবার থেকে। মাসি অত্যন্ত পছন্দ করলেও মেসোমশাই একদম পছন্দ করে না এই মাছের তেল। কিছুদিন আগে মাসি মেসো এসেছিলেন আমাদের বাড়িতে, তো আমি এই রেসিপিটাই বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। মাছের তেল শুনে মেসোমশাই একটু নাক সিটকিয়েছিলেন, কিন্তু মেয়ে এত জোরাজুরি করছে দেখে লাস্টে আর না করতে পারলেন না। কিন্তু একগাল খাওয়ার পরেই বাকিটা ইতিহাস। এত পছন্দ হয়েছে যে এটা খেয়ে আর মাছ মাংসই খাননি। তো বুঝলাম আমার গবেষণা সাফল্যের পথে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক। একটা শুকনো প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে,
আর 2টো এলাচ। এগুলোকে এবার ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে গুঁড়ো করে নেব। তৃতীয়বার ঢাকনা খোলার পর একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে সেই রোস্টেড গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আর এই হলো সেই সিক্রেট মশলা। এটা দেওয়াতে একদম আর আষ্টে গন্ধ থাকবে না। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখুন না। তো বন্ধুরা, আজকের আমার এই মাছের তেলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।